মহাভারত। আর উনি এখনো জাগেননি? ধৈর্য ধরো পুত্রী, আর এটা মেনে নাও যে মৃত্যু তো সাধারণ লোকের হয়ে থাকে। সৈনিকরা তো বীরগতি প্রাপ্ত হয়। নিজেকে সামলাও পুত্রী, তোমার মধ্যে অভিমন্যুর বীজ রয়েছে। নিজের বীজকে সামলাও পুত্রী। তোমার গর্ভে যে জীবন রয়েছে সে ভরত বংশ আর ভারতবর্ষের ভবিষ্যৎ। ওকে লালন পালন করার জন্য নিজেকে সামলাও। কিন্তু যুদ্ধের সময় তো এসে গেছে মাতাশ্রী। এখন কি কোনো মহারথী শুয়ে থাকাটা শোভা পায়? আমি ওনাকে জাগিয়ে আসছি। হ্যাঁ, যাও, কিন্তু কালকের যুদ্ধতে তো ও ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছে। ওকে শুয়ে থাকতেই দাও না। না মাতাশ্রী, জাগানোটা আবশ্যক। হ্যাঁ, যদি না জাগাই তবে ক্ষত্রিয় নারীরা হাসবে যে আমি আপনার পুত্রকে রণভূমিতে পাঠাতে পারিনি। চিন্তা করবেন না মাতাশ্রী, কৌরব সেনারা বাসুদেব কৃষ্ণের শিষ্যের কি ক্ষতি করতে পারবে? হ্যাঁ, তাও তো ঠিক। আমি ওকে জাগিয়ে দিয়ে আসি। না, পতিকে জাগানো পত্নীর কার্যের মধ্যে পড়ে মাতাশ্রী। ঠিক আছে, যাও। হে মহারথী, হে সূর্যমুখী চন্দ্রবংশী, অনেকক্ষণ ঘুমিয়েছেন, এবার উঠে পড়ুন। যুদ্ধের সময় হয়ে গেছে। দেখুন তো, সেনারা রণভূমির দিকে প্রস্থান করে গিয়েছে। আর এই শুয়ে থাকা নতুন নীতি কি করে বার করলেন আপনি? যদি ঘুমোতেই হয় তবে শয্যা ছেড়ে দিয়ে ভূমিতে কেন শুয়ে রয়েছেন? উঠুন, উঠুন না। উঠুন। আপনি আমার কথা মানছেন না কেন? কেন মানছেন না? হ্যাঁ, দেখুন না, উনি উঠছেনই না। ও আর কোনোদিন উঠবে না পুত্রী। কেন? কেন উঠবেন না? কেন উঠবেন না মাতাশ্রী? তবে কি আমি সত্যি বিধবা হয়ে গেছি? এটা হতে পারে না, এটা হতে পারে না। না, না, না। কেঁদো না পুত্রী, কেঁদো না। চুপ করো, চুপ করো। মহাভারত।